কবরস্থানে পাঠাতে হবে। এখন অপেক্ষা কার জন্য? আপনার তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? গণ অভ্যুত্থানের পর ৩ মাস ৫ দিন দেশে ছিলেন ওবায়দুল কাদের। সেই সময় তিনি নিরাপদ ছিলেন। হাসিনার মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন, যোগাযোগের চেষ্টা করেছেন হাসিনার সঙ্গে। সেখান থেকে সাড়া মেলেনি তার। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে যার পরে বিরক্ত ছিলেন দলের সভাপতি। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছেন দলটির নেতারা বলে মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে। মানবজমিন জানতে পেরেছে, গত ৮ই নভেম্বর ওবায়দুল কাদের শ্রীলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েশে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশে ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শ্রীলংয়ে পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান। বরাবরই আছে, আন্দোলন নিয়ে দেয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলটির সভাপতির পক্ষ থেকে। এই সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন, কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেয়া যায়নি। টানা ৩ মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলেও নিজস্ব বলয় তৈরি করেছিলেন। এই কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ। এছাড়া বৈষম্য দলগুলোতে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে নানান সময় বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর এক চরিত্র হয়ে উঠেছেন তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানান রকমের ব্যঙ্গাত্মক প্রচারণা। এদিকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ৩ মাস দেশে অবস্থান করে কিভাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের সীমানা অতিক্রম করে তা জানতে চেয়েছেন আদালত। সেই জন্য পুলিশের আইজিপিকে ১৫ দিনের ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। ওবায়দুল কাদের বাংলাদেশে গত ৩ মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে।